হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। তো আশা করছি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব সিম্পল, ঝটপট হয়ে যায় এরকম একটা রেসিপি। তো প্রথমেই দেখতে পাচ্ছ এখানে চিকেন নিয়ে নিয়েছি, ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পরে একটু লেবুর রসও দিয়েছিলাম, নুন আর গোলমরিচের গুঁড়ো। এটা ফাইন পেস্ট করে নিতে হবে। তোমরা চাইলে আর মশলাও অ্যাড করতে পারো স্পাইসের জন্য। তো আমার যেহেতু বাচ্চাদের জন্য করছি তাই জন্য খুব একটা স্পাইসি করবো না। তো এইগুলো নিয়ে সব নিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নিতে হবে। তো একটা ফাইন পেস্ট বানাতে হবে। পেস্ট বানানোর পর এর মধ্যে একটু যদি জল জল হয়ে যায়, একটু শুকনো পেস্ট করতে হবে। যদি জল জল হয়ে যায় তাহলে এর মধ্যে একটু ওটস দিয়ে বা ব্রেড ক্রামস দিয়েও তোমরা একটু পেস্ট করতে পারো, তাহলে একটু আঠা আঠা হবে ব্যাপারটা। নাহলে কিন্তু ওটা শেপ দেওয়া যাবে না যে কোনো একটা। তো এরকম করা হয়ে গেলে দেখতেই পাচ্ছ যে কীরকম হয়েছে এইটা। তো এইরকম স্টিকি ভাব টাইপের হবে। তো হাতে একটু তেল মাখিয়ে তোমরা যে যেরকম শেপ দিতে চাও দিতে পারো। তো আমি একটু লম্বা লম্বা মতো সসেসের মতো দিয়েছি শেপ। তো এইরকম শেপ দেওয়ার পর এটা ফ্রাই প্যানে হালকা তেল, বাটার, ঘি যে যেটা ইউজ করতে চাও ইউজ করতে পারো। এরকম এরকম শেপ না দিলে তোমরা গোল মতনও দিতে পারো, বা যে যেরকম ইচ্ছা কাটলেট বা যে যেরকম ইচ্ছা দিতে পারো। তো আমি এটা এরকম শেপ দিয়েছি যাতে হালকা করে তেলে ফ্রাই করবো, জাস্ট একটু কম, লো ফ্লেমে, একদম হাই ফ্লেম না, হালকা করে তেল দিয়েছি অল্প একটু, তার মধ্যে একটু ঘি অ্যাড করেছি। তো এরকম করে দিয়ে এদিক ওদিক নাড়াচাড়া করে ভেজে নিলেই তোমাদের একটু ইভিনিং স্ন্যাক্স রেডি হয়ে যাবে। এটার নাম কী দেওয়া যায় তোমরাই বলো। আমার জাস্ট মাথায় আসলো একটু কী খাবো, একটু স্পাইসি কিছু খেতে ইচ্ছা করছিলো, তাই জন্য এটাই করেছি। আর একটা হেলদিও ভীষণ, যারা ডায়েট করছো তারাও খেতে পারো বা বাচ্চাদেরও খাওয়াতে পারো। খুব ভালো একটা জিনিস, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। দেখছো উল্টে পাল্টে একটু শ্যালো ফ্রাই করতে হবে, এটা কিন্তু হাই ফ্লেমে করলে একদম হবে না, ভেতরে কাঁচা থেকে যাবে। আমি লো ফ্লেমে অনেক আস্তে আস্তে করেছি, অনেকক্ষণ টাইম ধরে একটু ধৈর্য ধরে করতে হবে যেহেতু। আর কিন্তু খাটনি নেই, ব্লেন্ডারের মধ্যে দিয়ে দাও, সব কিছু দিয়ে জাস্ট অ্যাড করে একটু জুসি ভাব হয়েছে, দেখে জল ছেড়েছে এটা থেকে, ভীষণ জুসি। এর উপর দিয়ে একটু বাটার দিয়ে নেবে। তো আমার বাটারটা ছিল না বলে দেওয়া হয়নি। তো এরকম কাবাবের মতো রেডি। এটা কি কাবাব বলা যেতে পারে তোমরাই বলো, আর কি এটা নাম দেওয়া যেতে পারে, আমারও তো ঠিকঠাক মাথায় আসছে না। বাট একটা খুব ভালো হেলদি রেসিপি। তোমরা তেল চাইলে সামান্য এক ছিটেও দিয়েই করতে পারো, একটুখানি তেল বা ঘিও ইউজ করতে পারো, বাচ্চাদের জন্য বাটারও, যে যেটা খাও সেটা ইউজ করতে পারো। তো এখানে দেখতেই পাচ্ছ আমার সব কমপ্লিট হয়ে গেছে। তো এবার প্লেটিং করে নেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর ভিডিওগুলো যদি আমার ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আর কমেন্ট সেকশনে জানিও এরপরে তোমরা কী রেসিপি দেখতে চাও, আমি সেটা ট্রাই করার চেষ্টা করবো। বাট প্লিজ একটু সবাই কমেন্টস করো, সাপোর্ট করো। দেখবে সাপোর্ট করলে তোমারও ইচ্ছা করো যে ভিডিও দিতে বা কিছু। আজকের মতো এখানেই গল্প শেষ করছি। নেক্সট দিন আরও কোনো একটা রেসিপি নিয়ে আসবো। টাটা, বাই বাই, গুড নাইট।